নিঝুম রাতের অন্ধকারে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন কি আপনার হৃদয়ের গহীনে এক করুণ আরতি প্রতিধ্বনিত হয় না? আমার ভাই, আমার বোন, এই পৃথিবীটা আজ বড় বেশি ক্লান্ত, বড় বেশি রক্তাক্ত। প্রতিটি ধূলিকণা যেন আজ ইনসাফের জন্য হাহাকার করছে। আমরা এমন এক সময়ের মোহনায় দাঁড়িয়ে আছি যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। ফিতনাগুলো আজ রাতের অন্ধকারের মতো আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 1400 বছর আগে এই দিনগুলোর কথাই বলে যাননি, যখন মুমিনের ঈমান ধরে রাখা হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হবে? আজ যখন আমরা চারদিকে জুলুম আর অবিচার দেখি, তখন আমাদের চোখের কোণে কি এক বিন্দু জল জমা হয় না যে কবে আসবে সেই মহান ত্রাণকর্তা, কবে এই ধরনী শান্ত হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উমা কণ্ঠের আজকের এই আবেগঘন আয়োজনে আপনাদের জানাই হৃদয়ের গভীর থেকে স্বাগতম। আমাদের এই পথ চলা কেবল শব্দ শোনার জন্য নয়, বরং আত্মাকে জাগিয়ে তোলার জন্য। তাই আমাদের এই ভিডিওটি যদি আপনার অন্তরে বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে, তবে আমাদের এই মহৎ দাওয়ার পথে সঙ্গী হতে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে। সাবস্ক্রাইব করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান এবং আমাদের ফেসবুক পেজটি ফলো ও লাইক করে আমাদের সাথেই থাকুন। আপনার ঈমানি পথ চলায় পাথেয় সংগ্রহ করতে আর ইসলামের গভীর রহস্যগুলো জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakantha.com। হে আমার পরওয়ারদিগার, আপনি তো জানেন আমরা কতটা অপরাধী, কতটুকু পথভ্রষ্ট হয়ে এই দুনিয়ার মায়াজালে আটকে আছি। আজ যখন আমরা ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের কথা ভাবি, তখন আমাদের মনে এক অদ্ভুত শিহরণ জাগে। তিনি তো সেই মহান নেতা যিনি এই পৃথিবীটাকে ইনসাফ দিয়ে পূর্ণ করে দেবেন, যেমন আজ তা জুলুমে ভরে গেছে। কিন্তু তার এই আগমনের মানচিত্রে কি কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলের নাম খোদাই করা আছে? হাদিসে কি এমন কোনো সংকেত আছে যা আমাদের বলে দেয় যে কোন দেশগুলো তার আগমনের দিনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে? ওগো মালিক, আপনি আমাদের চোখ খুলে দিন। প্রথমেই আমাদের নজর যায় সেই বরকতময় আরব উপদ্বীপের দিকে, বিশেষ করে মক্কা ও মদিনার সেই পবিত্র ভূমি যেখানে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাহদী আমার বংশ থেকে হবে, তার নাম আমার নাম হবে এবং তার পিতার নাম আমার পিতার নাম হবে। সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে, যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ 4284। ওগো আল্লাহ, সেই দিনটি কেমন হবে যখন এক খলিফার মৃত্যুর পর মক্কায় বিশৃঙ্খলা দেখা দেবে আর একদল মুমিন কাবা শরীফের রুকন ও মাকামের মাঝে তাকে জোর করে বাইয়াত দেবে। মদিনা থেকে তিনি মক্কায় আসবেন। আমাদের কি সেই সৌভাগ্য হবে তার হাতে হাত রেখে শপথ করার, নাকি আমরা তখন দুনিয়ার মোহে অন্ধ হয়ে থাকব? হে আল্লাহ, এরপর আমাদের হৃদয় ছুটে যায় সেই খোরাসানের দিকে যা বর্তমান ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত। ওগো আমার রব, আপনার হাবিব তো সেই কালো পতাকাবাহী দলের কথা বলে গেছেন যারা খোরাসান থেকে ধেয়ে আসবে, যাদের কেউ রুখতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আসছে, তখন তোমরা সেগুলোতে যোগ দেবে, কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। মুসনাদে আহমদ 22387। আজ কি সেই খোরাসানের পাহাড়গুলো গর্জন করে উঠছে না? আজ কি সেই পতাকাবাহীরা আমাদের দিকেই করুণ দৃষ্টিতে তাকিয়ে নেই? হে আল্লাহ, আমাদের সেই শক্তি দিন যেন আমরা সেই কালো পতাকার কাফেলায় শামিল হতে পারি। ওগো দয়াময়,
এরপর আমাদের মনে পড়ে সেই শামের কথা, যা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন আর জর্ডান। আখেরি জামানার সবচেয়ে বড় যুদ্ধ আল মালহামাতুল কুবরা তো এই শামের মাটিতেই হবে। ঈসা আলাইহিসসালাম তো এই দামেস্কের সাদা মিনারের ওপরই আকাশ থেকে অবতরণ করবেন। সহিহ মুসলিম 2937। আজ সিরিয়ার মাটি কেন এত রক্তাক্ত? কেন ফিলিস্তিনের আকাশ আজ বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন? এগুলো কি সেই মহাযুদ্ধের মহড়া নয়? হে আল্লাহ, শাম অঞ্চলটি তো মুমিনদের নিরাপদ দুর্গ হবে। আপনি আমাদের সেই দুর্গে আশ্রয় দান করুন। যখন দাজ্জাল তার বাহিনী নিয়ে ধেয়ে আসবে, তখন যেন আমরা ইমাম মাহাদির নেতৃত্বে আপনার দিনের জন্য প্রাণ বিসর্জন দিতে পারি। এরপর আমাদের দৃষ্টি নিবদ্ধ হয় ইরাকের কুফা শহরের ওপর, যা হবে ইমাম মাহাদির শাসনের প্রাণকেন্দ্র। হাদিসের বর্ণনা অনুযায়ী কুফা হবে তার প্রধান ঘাঁটি এবং মুসলিম বিশ্বের নতুন রাজধানী। ক্ষমতার কেন্দ্রবিন্দু যখন মক্কা থেকে কুফায় স্থানান্তরিত হবে, তখন কি আমরা সেই ইনসাফের রাজত্ব দেখতে পাব? ওগো আমার মালিক, আজ ইরাকের বুক চিরে যে হাহাকার ভেসে আসে, তা কি সেই বিজয়ের আগের নীরবতা? আপনি আমাদের সেই শক্তি দিন, যেন আমরা হক ও বাতিলের লড়াইয়ে সব সময় হকের পক্ষে দাঁড়াতে পারি। সবশেষে আমাদের মনে পড়ে সেই রোম বা তুরস্কের কথা এবং সেই মহান বিজয়ের কথা, যা হবে আখেরি জামানার চূড়ান্ত মোড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমানরা আমাক বা দাবিক নামক স্থানে আসবে আর মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করবে এবং জয় লাভ করবে। সহিহ মুসলিম 2920। এমনকি সেই কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল বিজয়ের ভবিষ্যৎবাণী, যা তাকবীরে ধ্বনিত হবে কোনো অস্ত্র ছাড়াই। ওগো আল্লাহ, আমরা কি সেই তাকবীরের ধ্বনিতে শরিক হতে পারবো না? হে আরশের মালিক, এই 5টি দেশ বা অঞ্চল তো কেবল ভূখণ্ড নয়, এগুলো হলো আপনার কুদরতের এক একটি মহিমা। আপনার রাসূলের প্রতিটি কথা আজ সত্য প্রমাণিত হচ্ছে, অথচ আমরা আজ ঘুমিয়ে আছি। আমরা আজ গুজবের পেছনে ছুটি, কিন্তু নিজের অন্তরকে পরিশুদ্ধ করি না। হে আল্লাহ, আমাদের এই ক্ষমা ভেজা মোনাজাত আপনি কবুল করুন। হে আমার রব, আমি আপনার কাছে পানাহ চাই দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে। আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন। আজ যখন চারদিকে অশ্লীলতা আর নাস্তিক্যবাদ আমাদের তরুণদের গ্রাস করছে, তখন আপনি আমাদের অন্তরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিন। হে আল্লাহ, আমরা তো গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের আমলনামা বড়ই শূন্য, কিন্তু আপনার রহমত তো আকাশচুম্বী। আপনি আমাদের তাওবা কবুল করুন। আমাদের চোখ থেকে ঝরা এই অশ্রুবিন্দুগুলোকে জাহান্নামের আগুন নেভানোর উসিলা বানিয়ে দিন। ওগো মালিক, আপনি আমাদের সেই দিনটি দেখান যখন সত্য মিথ্যার ওপর বিজয়ী হবে, যখন ইমাম মাহাদী আলাইহিসসালামের নেতৃত্বে সারা বিশ্বে ইসলামের পতাকা উড়বে। আমাদের সন্তানরা যেন সেই পতাকাবাহী সৈনিক হতে পারে। আমাদের মায়েরা যেন তাদের সন্তানদের আপনার দিনের জন্য কুরবান করার হিম্মত পায়। হে আল্লাহ, ফিলিস্তিনের মজলুম ভাইদের আপনি সাহায্য করুন। সিরিয়ার এতিম শিশুদের মাথার ওপর আপনার রহমতের ছায়া বিছিয়ে দিন। কাশ্মীরের মা বোনদের আপনি মুক্তি দিন, যারা আজ দুনিয়ার কোণে কোণে আপনার নাম নেওয়ায় নির্যাতিত হচ্ছে, তাদের আপনি বিজয় দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সেই কাফেলায় শামিল করুন, যারা ইমাম মাহাদির পাশে দাঁড়িয়ে বাতিলের শির নত করে দেবে, যারা বাইতুল মুকাদ্দাসের চাবি আবার মুসলমানদের হাতে ফিরিয়ে আনবে। হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কাছে পানাহ চাই কবরের আযাব থেকে। আমরা আপনার কাছে পানাহ চাই হাসরের ময়দানে আপনার থেকে। ওগো দয়াময়, আমাদের অন্তরকে আপনি আপনার নূর দিয়ে ভরে দিন। আমাদের ঘরে ঘরে দিনের আলো জ্বালিয়ে দিন। আমাদের যুবকদের তলোয়ারের মতো ধারালো ঈমান দান করুন, যেন তারা বাতিলের সামনে মাথা নত না করে। হে আল্লাহ, আপনি ইমাম মাহাদিকে দ্রুত পাঠান, যিনি আমাদের এই বিদীর্ণ উম্মাহকে
এক পতাকা তলে একত্রিত করবেন, যার নেতৃত্বে আমরা আবার হারানো গৌরব ফিরে পাব। ওগো আল্লাহ, আমাদের মৃত্যু যেন আপনার পথে শাহাদাতের মাধ্যমে হয়। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মালিক, আমাদের দোয়ায় কোনো ভুল হলে আপনি ক্ষমা করুন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল করুন এবং আমাদেরকে আপনার জান্নাতের সেই উচ্চ মাকাম দান করুন, যেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। আমাদের এই আকুল আবেদন আপনি আপনার দরবারে কবুল করুন। হে আল্লাহ, আমাদের এই উম্মাহ কণ্ঠের মাধ্যমে দিনের এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।